বাংলার ভূমি ওয়েবসাইটে নতুন রেজিস্ট্রেশন করার সময় একজন ইউজার সবথেকে বেশি প্রবলেম ফেস করে কিন্তু এই পাসওয়ার্ড ক্রিয়েট করার সময়। তো আমরা যদি যে কোনো পাসওয়ার্ড এন্টার করি তখন এরকম টাইপের একটা অ্যালার্ট মেসেজ দেয়, প্লিজ এন্টার এ ভ্যালিড পাসওয়ার্ড কন্টেনিং আপার কেস, লোয়ার কেস, নিউমেরিক অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার। তো সিম্পলি আমাদের এই চারটে বিষয় বুঝতে পারলেই কিন্তু আমরা খুব সহজেই বাংলার ভূমিতে রেজিস্ট্রেশন করে নিতে পারবো। তো রিসেন্টলি বাংলার ভূমি ওয়েবসাইটে বেশ কিছু নতুন ফিচার অ্যাড করেছে। তার মধ্যে লগ ইন করার সময় আমাদের এই ক্যাপচা দেওয়ার পর একটি ওটিপি দেবে, রেজিস্টার যে ফোন নাম্বার রয়েছে সেই ওটিপিটি এখানে আমাদের এন্টার করতে হবে। আর তারপর আরেকটা বিষয় যেটি বলেছে সেটি ডিউ টু সিকিউরিটি রিজন ইউ মাস্ট চেঞ্জ ইউর পাসওয়ার্ড এভরি 30 days। তো প্রতি মাসে আমাদের একবার করে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে সিকিউরিটি কারণের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলার ভূমি ওয়েবসাইটের বেসিক কিছু বিষয় সম্পর্কে শিখবো। তো এই বিষয়গুলি মোটামুটি সবাই জানে, তাছাড়াও কিছু ইউজার রয়েছে তাদের কাছে এই বিষয়গুলি একটু অসুবিধা মনে হয়। তো আজকে এই বিষয়গুলি পরপর আলোচনা করব। এর মধ্যে প্রথমে দেখবো বাংলার ভূমি ওয়েবসাইটের রেজিস্ট্রেশন প্রসেস, তারপর বাংলার ভূমি ওয়েবসাইটে পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করব, তারপর রয়েছে বাংলার ভূমি পাসওয়ার্ড সেক্ষেত্রে কিভাবে সেই পাসওয়ার্ড রিকভার করে নতুন করে লগ ইন করবো, তারপর রয়েছে বাংলার ভূমি পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করব। তো এই বিষয়গুলি পরপর দেখাবো। তো প্রথমে এখানে বাংলার ভূমি রেজিস্ট্রেশন করার সময় আমাদের যে বিষয়টি আমি বললাম আগে, যে পাসওয়ার্ড ক্রাইটেরিয়া কি কি রয়েছে, তো এই বিষয়টি একবার দেখে নিই। তো এখানে আমাদের প্রথমে কি বলেছে, আপার কেস লেটার বলেছে। তো আপার কেস লেটার বলতে আমাদের বড় হাতের যে ইংরাজি অক্ষর রয়েছে সেগুলি, অর্থাৎ বড় হাতের এ, বি, সি, ডি এমন করে জেড পর্যন্ত, এটি হচ্ছে আমাদের আপার কেস লেটার। তারপর রয়েছে লোয়ার কেস লেটার, অর্থাৎ ছোট হাতের যে ইংরাজি বর্ণ রয়েছে সেগুলি, এ, বি, সি হয়ে গেল, ডি এরকম করে জেড পর্যন্ত ছোট হাতের, এমন করে যে ছোট হাতের যে ইংরাজি বর্ণ রয়েছে সেগুলি হচ্ছে লোয়ার কেস। তারপর রয়েছে নিউমেরিক। নিউমেরিক বলতে এখানে সংখ্যা, অর্থাৎ 1, তারপর 2, 3, 4 এমন করে হতে পারে যত দূর পর্যন্ত দেওয়া যায়। তারপর রয়েছে স্পেশাল ক্যারেক্টার। তো স্পেশাল ক্যারেক্টারের মধ্যে এখানে যে আমরা যে কিছু সাইন রয়েছে সেগুলো স্পেশাল ক্যারেক্টার বলা হয়। তার মধ্যে এখানে স্টার, তারপর হ্যাশ, তারপর অ্যাট দ্য রেট, তারপর যে এক্সক্লেমেটারি যে সাইনটি রয়েছে, তো এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো আমাদের যে পাসওয়ার্ডটি আমরা যখন নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবো তখন কিন্তু আমরা যে এখানে যে চারটে বিষয় বলেছে, তো এই চারটে বিষয়কে কিন্তু আমরা সেই পাসওয়ার্ডের মধ্যে ইনক্লুড করব। আর আমাদের যে পাসওয়ার্ডটি হবে সেটি অবশ্যই যে 8 সংখ্যার হতে হবে, 8 সংখ্যার পাসওয়ার্ড। আর তার মধ্যে আমাদের এই বিষয়, এই যে চারটে বিষয় এগুলো আমাদের ইনক্লুড করব। তো এখানে আমি একটা উদাহরণ হিসাবে আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের রয়েছে কি আপার কেস লেটার রয়েছে, অর্থাৎ বড় হাতের ইংরাজি বর্ণ, সেটা আমি বড় হাতের এ দিয়ে দিলাম। তারপর রয়েছে কি লোয়ার কেস লেটার রয়েছে এবিসিডি, ছোট হাতের বর্ণ, তো এখান থেকে বি দিলাম, সি দিলাম আর ডি দিলাম, তো এবিসিডি হয়ে গেল। এরপর আমরা কি করব, যে কোনো একটা সংখ্যা দেবো, একটা বা একের বেশি যেটা ইচ্ছা আমরা দিতে পারি। তো এখান থেকে 1, 2, 3 দিয়ে দিলাম। তো আমাদের কত ক্যারেক্টার হলো, এখানে 4 আর 3 7 ক্যারেক্টার হলো। আর এরপর আমাদের রয়েছে স্পেশাল ক্যারেক্টার, তো যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার এখানে আমরা ইনক্লুড করব। তো এখানে আমি হ্যাশ দিয়ে দিলাম। তো এটা আমাদের 8 সংখ্যার একটা পাসওয়ার্ড হয়ে গেল, যার মধ্যে সবগুলো যে বিষয় বলেছে এখানে সবগুলো স্যাটিসফাই হলো। তো এই পাসওয়ার্ডটা দিলে তখন কিন্তু এখানে গ্রান্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা পাসওয়ার্ড তৈরি করব বাংলার ভূমি যখন আমরা রেজিস্ট্রেশন করব। তো এবার দেখে নিই বাংলার ভূমি ওয়েবসাইটে নতুন রেজিস্ট্রেশন প্রসেস। তো বাংলার ভূমি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ফোন বা কম্পিউটার যেটাই থাকুক না কেন, সেখানে আমাদের যে ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা বাংলার ভূমি .gov.in এই ওয়েবসাইটটি ওপেন করে নেব। তো বাংলার ভূমি ওয়েবসাইটের একদম উপরে দেখতে পারবে এখানে সাইন আপ নামে একটি অপশন রয়েছে। তো আমরা প্রথমে এই সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে আমাদের পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম সেটি চলে আসবে। তো এখানে প্রথমে আমাদের ফার্স্ট নেম সেটি দেবো, এখানে মিডিল নেম দেওয়ার দরকার নেই, এখানে দেবো লাস্ট নেম। তারপর এখানে রয়েছে গার্জেন নেম, তারপর এখানে রয়েছে অ্যাড্রেস। এখানে দেখো ইউজার টাইপ রয়েছে সিটিজেন আর ব্রিক ফিল্ড ওনার, তো এখান থেকে আমরা করবো সিটিজেন। এরপর মিউনিসিপ্যালিটি এটা দেওয়ার দরকার নেই। এরপর রয়েছে পিএস, এখানে পিএস দিয়ে দেবো, পুলিশ স্টেশনের নাম। তারপর এখান থেকে দিয়ে দেবো ডিস্ট্রিক্ট। এরপর এখান থেকে আমাদের পিনকোডটি দিতে হবে। এরপর রয়েছে ইমেল অ্যাড্রেস, তো এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটি দেবো এখানে। তো এরপর রয়েছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার অর ব্যাংক, তো এখানে যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এমন কোনো ব্যাপার না, যে কোনো একটা মোবাইল নাম্বার দিলেই হবে এখানে। তো এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। এরপর মোবাইল ওটিপি রয়েছে, জাস্ট আমরা এই মোবাইল ওটিপির ঘরে একবার ক্লিক করবো, তাহলে আমাদের যে মোবাইল নাম্বারটি এন্টার করেছি সেই নাম্বারে একটি ওটিপি পাঠাবে, সেই ওটিপিটি এখানে আমাদের এন্টার করতে হবে। তো ওটিপিটি এন্টার করার পর এরপর রয়েছে আমাদের পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড কিভাবে দেবো সেটাই তো আমি আগে এই স্লাইডটিতে দেখালাম। তো এখানে পাসওয়ার্ডটি আমাদের 8 সংখ্যার দেবো, আর তার সাথে আমাদের এই আপার কেস, লোয়ার কেস, নিউমেরিক আর স্পেশাল ক্যারেক্টার এই চারটে মিক্স করে আমাদের পাসওয়ার্ডটি এখানে এন্টার করব। এরপর সেম কনফার্ম পাসওয়ার্ড রয়েছে, এই কনফার্ম পাসওয়ার্ডে আমাদের সেম পাসওয়ার্ডটি এন্টার করব। এরপর রয়েছে এন্টার ক্যাপচা কোড, তো এখানে যে ক্যাপচাটি রয়েছে এখানে সেম এই ক্যাপচাটি এখানে এন্টার করব। ক্যাপচা দেওয়ার পর এখানে ফাইনালি এখানে যে সাবমিট বাটনটি রয়েছে, সাবমিট বাটনে ক্লিক করবো একবার। তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ইনফরমেশন দিয়েছে যে সাকসেসফুলি রেজিস্টার্ড ইউর ইউজার আইডি ইজ ইউর মোবাইল নাম্বার, অর্থাৎ আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের ইউজার আইডি হবে, আর যেটি পাসওয়ার্ড দিয়েছিলাম সেটি পাসওয়ার্ড। তো এখান থেকে প্রথম দুটি বিষয় দেখালাম, তো রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় দেখালাম, তারপর কিভাবে পাসওয়ার্ড বানাতে হয় সেটাও দেখালাম। তো এবার দেখবো কিভাবে পাসওয়ার্ড ভুলে গেলে সেটাকে আমরা কিভাবে রিকভার করবো সেটি একবার দেখবো। তো পাসওয়ার্ড রিকভারি করার জন্য আমাদের সেম এই বাংলার ভূমি .gov.in এই ওয়েবসাইটে যাবো। তো এই ওয়েবসাইটে এন্টার করার পর এখানে সাইন ইন যে অপশনটি রয়েছে সাইন ইন অপশনে ক্লিক করবো। সাইন ইনে ক্লিক করার পর এখানে লগ ইন ইউর অ্যাকাউন্ট যে লগ ইন বক্সটি দেবে তার একদম নিচে দেখবে এখানে একটা অপশন রয়েছে ফরগেট
পাসওয়ার্ড। তো এখানে এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। তো এখানে ফরগেট পাসওয়ার্ড এই অপশন থেকে আমরা প্রথমে এখান থেকে সিটিজেন সিলেক্ট করতে হবে আর এখানে ইউজার আইডিটি দিতে হবে। ইউজার আইডি হচ্ছে আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি হচ্ছে ইউজার আইডি। তো এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করব। তো এবারে এই রেজিস্টার্ড ফোন নাম্বার একটি ওটিপি দেবে, সেই ওটিপিটি এখানে আমাদের এন্টার করতে হবে। ওটিপি দেওয়ার পর এখানে আমাদের এন্টার নিউ পাসওয়ার্ড। তো এখানে নতুন আরেকটি পাসওয়ার্ড দিতে হবে। এখানেও কিন্তু সেম ক্রাইটেরিয়া রয়েছে পাসওয়ার্ড এন্টার করার, অর্থাৎ এখানে যে ক্রাইটেরিয়াগুলো বললাম পাসওয়ার্ড তৈরি করার, সে সেম ভাবে কিন্তু আমাদের আবার নতুন পাসওয়ার্ড দিতে হবে এখানে। এরপর আবার কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ সেম পাসওয়ার্ড আবার এন্টার করবো এখানে। এরপর আমাদের এই ক্যাপচাটি এন্টার করতে হবে এখানে। ফাইনালি এখানে আমাদের সাবমিট বাটন ক্লিক করব। তো এখানে দেখতে পেলে এখানে সাকসেস একটি মেসেজ দিয়েছে, পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি ডান। তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। তো এরপর সবার লাস্টে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করব। তো পাসওয়ার্ড পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম আমাদের বাংলাভূমি ওয়েবসাইটে সাইন ইন করতে হবে। তো সেম প্রসেসে এখানে আমাদের যে সাইন ইন অপশন রয়েছে, সাইন ইনে ক্লিক করবো এখানে। এবার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই অ্যাকাউন্টের পাশে এখানে দেখতে পাবে এখানে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে, সিম্পলি এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। এবার পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে আমাদের যে ওল্ড পাসওয়ার্ড যেটা দেওয়া আছে সেই ওল্ড পাসওয়ার্ডটি এন্টার করতে হবে এখানে। আর এরপর এখানে আমাদের যে নিউ পাসওয়ার্ড দেবো যেটা, সেই এন্টার নিউ পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো যতবারই আমরা বাংলার ভূমিতে পাসওয়ার্ড এন্টার করবো ততবারই কিন্তু আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে পাসওয়ার্ড যে ক্রাইটেরিয়া যেটি রয়েছে সবসময় কিন্তু এটি স্যাটিসফাই হতেই হবে, নাহলে কিন্তু এখানে পাসওয়ার্ড এরর দেখাবে বারে। তো এখানে নিউ পাসওয়ার্ড এন্টার করলাম, তার সাথে সাথে কনফার্ম নিউ পাসওয়ার্ড, অর্থাৎ এই সেম পাসওয়ার্ডটি এখানে আমরা এন্টার করবো। তো এখানে নিউ পাসওয়ার্ড, তারপরে এখানে সেম কনফার্ম নিউ পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড এখানে এন্টার করার পর তারপর এখানে আমরা এন্টার করবো ক্যাপচা ফিল আপ করার পর সবশেষে এখানে সাবমিটে ক্লিক করবো। সাবমিট করার পর দেখতে পেলে এখানে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে আর এখানে অটোমেটিক্যালি এখান থেকে লগ আউট হয়ে গেছে। তো এখান থেকে আবার আমাদের যে নতুন পাসওয়ার্ড চেঞ্জ করলাম সেই ইউজার নেম আর নতুন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আবার লগ ইন করলে আমাদের লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা, বাংলার ভূমি ওয়েবসাইটের রেজিস্ট্রেশন থেকে শুরু করে পাসওয়ার্ড চেঞ্জ করা এই সব বিষয়গুলি কিন্তু এই ভিডিওতে আমি বলে দিলাম। তো আশা করি যাদের জানা নেই এই বিষয়গুলি তাদের অনেক সাহায্য আসবে ভিডিওটি।